আমি আগে থেকে চিকেনকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য লবণ আর হলুদের গুঁড়া। মশলাগুলোকে ভালোভাবে চিকেনের সাথে মেখে নিব। এখন আমি মশলাগুলো রেডি করব। তার জন্য ব্লেন্ডারে দিয়ে দিব পেঁয়াজ, আদা এবং রসুন কুচি। এরপর দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমি এখানে ধনিয়া পাতাটা একটু বেশিই ব্যবহার করছি, কারণ আমি আজকে চিকেনটা রান্না করব ধনিয়া পাতা দিয়ে। এখন আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে। চিকেনগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নিব। বেশি ভাজবো না, 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চিকেনগুলো এখন তেল থেকে উঠিয়ে নিব। একই তেলে আমি চিকেনগুলোকে রান্না করব। তেলে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডার করে রাখা মশলাগুলো। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাগুলোর কালার পরিবর্তন হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ। মশলাগুলোকে কষানোর জন্য আমি ব্লেন্ডারে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলোকে কষাই নিব। কষানো হয়ে গেলে 5 মিনিট পর আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন চিকেনগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। চিকেনগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। সামান্য করে পানি দিচ্ছি। সবশেষে উপর থেকে দিয়ে দিব গরম মশলা, কাঁচামরিচ কয়েকটি এবং ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য একদম লো হিটে রান্না করে নিব। চিকেনটি আপনারা গরম ভাতের সাথে অথবা পরোটার সাথে খেতে পারবেন। আমি আজকে পরোটার সাথে খাবো। এই চিকেনটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখেন চিকেনটা কতটা সফট এবং জুসি হয়েছে।